এই বাচ্চাই এখানে কে তোর? যা এখান থেকে যা, সর। আমার ভাইজান আপনি এই ছোট পোলার লগে এমন করতেছেন কি লাগা? না এমন করব না, কি করব? আমার নতুন খেলনা, এই নোংরা হাত দিয়ে খেলনায় হাত দিচ্ছে। যা সর এখান থেকে, সর। কে বাজান? তুই বাজারে আইছস কে? তুই আমারে না জানাই বাজারে কি লাগা আইছস? চল এইখান থেকে চল। মা ওই জামাটা আমাকে দাও না। ভাইজান, ও ভাইজান, এই এই জামাটার দাম কত? 1500 টাকা। কিরে বাজান, কই গেছিলি তুই? তোরে আমি খুঁজা মরতাছি। ও মা আমি তো তোমারই করতেছি। আমার কি কাজে যাওয়ান লাগবো না? প্রতিদিন তোরে খুঁজা আমি যাইতে যাইতে আমার কাজের দেরি হয়ে যায়। ও মা আজকে কাজে না গেলে হয় না? ঘরে একটা চাউল নাই, ঈদের দিন আইতাছে, কি খামু দুইজনে সে চিন্তা আছে তোর? মা এই বাড়ি আসলে আমার নতুন জামা কিনা দিয়ে। বাজান তুই কোনো চিন্তা করিস নে, আমি যেভাবেই হোক তোরে এবার ঈদে নতুন জামা কিনা দিমু। বাজান যা তুই বাড়িতে যা, তোর জন্য আমি কইটা পান্তা ভাত রাইসা দিছি, কইটা যায় মরিচ পেঁয়াজ দিয়ে ডইলা খাগা। আর এই যে পুকুরে পানি না নামবি না খবরদার, আমি যেন আয়া না শুনি তুই পানিতে নামছস। যা বাড়িতে যা, যা। হ্যাঁ ময়না, তোর কাজ কত দূরে হয়েছে কাজ? হ ভাইজান, আরো অল্পখানি আছে, হয়ে যাইব, সন্ধ্যার আগেই হয়ে যাইব। তো তাড়াতাড়ি শেষ কর, আমি গেলাম। কিন্তু ভাইজান আপনি যে আমার 3 দিনের টাকা দেন না, এদিকে আমি আমার পোলাওটা নিয়ে না খায় মরতাছি। তো টাকা কি আমি দেবো নাকি? টাকা তুমি মহাজনের কাজ দেখতে পাঠাইছে, আমি কাজ দেখে গেলাম। এই যে আমাকে এখন যাওয়ার অফিসে ভাড়াই যাবো আমি এখন। এটা আপনি কি করেন ভাইজান? প্রতিবারই তো আপনি টাকা দেন, এবার আমি মহাজনের লগে কি লেগে টাকা চাইতে যাব? মহাজন আমার কাছে দেয় আমি দেই। ভাইজান আপনি এরকম কেন করেন গরিবের লগে? কাজ শেষ করে মহাজনের সব টাকা 20 টাকা দিয়ে দিবি, আমি গেলাম। তোমায় নেই, আমি ওই যে ভাড়াই যাবো, ভাড়াই আমাকে পাঠাচ্ছে, ভাড়াই গেলাম। থাক, তাড়াতাড়ি কাজ শেষ করিস। ও আপনারা গরিবের হক মাইরা খান। কিরে মেঘলা তুই কি করছিস? তুই কি যাবা কি রেছিস? তোর তো আব্বু আম্মু আছে, আমার তো আব্বু নেই। আমাকে কিনে কিনে দিবি? চল আবার আব্বু আব্বু কয়ে তোর ঈদের জায়গা কিনে দিচ্ছি। আমার আম্মু কয়েছে কি আর ওটা না নিতে ঈদ আলী লাস্টে আপনি থাকায় চলে গেলাম। জি ভাইজান। বুঝি কাজ শেষ হয়ে গেছে? ভাইজান ওই যে রাসেল কইলো যে টাকার জন্য নাকি তুই রাসেলের সাথে বাগো ব্যবহার করছিস। আমি তো 3 দিনের টাকা পাই, দেহারে কইছি 3 দিনের টাকা দেওয়ার কথা। ও তুই তার কাছে 3 দিনের পাওনার টাকা পাইছে? ও কি হচ্ছে মহাজন, বাড়ির মালিক না ক্ষেতের মালিক? তোর কি কাজ করে খাওয়ার ইচ্ছা আছে? না, আসলে তোর মতো এই ফকিন্নির জাত গোষ্ঠী তো আমি চিনি, এরা কখনো ভালো হবে না। তো স্বামীরা তো একেবারে উলাম বাড়ি হারাইছিস। আমার মনে হয় তোর এই আচরণই গেছে। চেহারাটা তো মাশাল্লাহ একেবারে আয়নার মতো ঝকঝক করে। কিরা কবি তুই গরিব মানুষের বউ, মনে হয় কি কোনো রাজপ্রাসাদের নামিয়ে আইছিস। ও খালি নেশা করেনি তো,
তোর জ্বালা যন্ত্রণাতেও নেশা করেছে। একটা পুরুষ মানুষ যখন ঘরে আসে একটু ঠান্ডা মেজাজে যদি কথা কয় বউ, ওই পুরুষ মানুষ কখনো খারাপ হয় না। আসলে তুই তো সে জাতের মিলা রে। আমি বুঝতেছি আমার ওরা কাজ করতেছিস 2 দিন কাজ করিস এই টাকা এই দেশে কোনো টাকা মারি খাইছি আমি? হ্যাঁ ধর, কয় টাকা পাবি তুই? 600 টাকা। 200 টাকা নিয়ে যা। কি হইতাছেন ভাইজান? আমার পোলা আছে একটা, ওর একটা ঈদের জামা কিনা দিব, এই 200 টাকা দিয়ে আমি বাজারই করবো না, ওর জামা কিনা দিব। আল্লাহ, আবার ওয়াজ শুনতে লাগলাম রে আমি। 600 টাকা পাবি, 200 টাকা দিলাম। আপাতত চাল ডালকে গরিব মানুষের কিসের ঈদ? গরিব মানুষের ঈদ আছে, আর ঈদ তো আমার মতো বড় লোক মানুষের। ধর, নিলে নিবি, না নিলে একেবারে টাকা নিয়ে চলে যাবো। না ভাইজান, 200 টাকা। ধর, সেই নিয়েই নিবি, আবার ন্যাকামো করে। কাজ করে বাড়ি চলে যা, যা। এই বাচ্চাই, এখানে কে তোর? যা এখান থেকে, যা সর। ভাইজান, আপনি এই ছোট পোলার লগে এমন করতেছেন কি লাগা? না, এমন করবো না, কি করব? আমার নতুন খেলনা, এই নোংরা হাত দিয়ে খেলনায় হাত দিচ্ছে। যা সর এখান থেকে, সর। কে বাজান? তুই বাজারে আইছস কে? তুই আমারে না জানাই বাজারে কি লাগা আইছস? চল এইখান থেকে, চল। মা, ওই জামাটা আমাকে দাও না। ভাইজান, ও ভাইজান, এই এই জামাটার দাম কত? 1500 টাকা। কি বলেন, এত দাম? এত দাম এই জামাটা? ও ভাইজান, 100 টাকা দিয়ে দেওয়া যায় না জামাটা? 100 টাকা দেন দেব না। দেন না ভাইজান, আমরা খুবই গরিব মানুষ। ভাইজান দেন না, একটু যদি আমাদের উপর রহম যাও করতেন। এখান থেকে, যাও। মনে করছিলাম 100 টাকা দিয়ে জামা কিনা দেবো, আর 100 টাকা দিয়েও সেমাই কিনা নিয়ে যাবো। বাজান, চল বাজান, বাজান। বাজান রে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে বাজান। মতি, আমারে মাফ করে দিস। মা, তুমি কাটদো না, আমি ঈদের মার্কেট নেব না। আমি তো কি দিয়ে মার্কেট কইরা দেবো রে বাজান? ঘরে এক ফুট চাল নাই। আমাকে মতো গরিবের ঈদ হয় না রে বাজান। তবে তবে তুই কোনো চিন্তা করিস না, গরিব হইছি তো কি হইছি, আমি তোর একটা জামার ব্যবস্থা ঠিকই কইরা দিব। চল চল। বাজান রে, এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, বড়ই আজব। কত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলাম 2টা টাকার জন্য, আমাকে 2টা টাকা দিয়ে কেউ সাহায্য করলো না, আমাকে কষ্টটা কেউ বুঝলো না। আজ যদি তোর বাবা
কষ্ট হইতো না। তোর বাবা নাই, আমাকে দেখার মানুষও নাই, হোক সে নেশাখোর, তাও আমাকে মাথার উপরে একটা ছায়া থাকতো। বাজান, আমি যা কমো তুই শুনবি তো এখন আমার কথা? হ্যাঁ মা, তুমি যাও কাও পাই শুনবো। বাদাম রে, এই যে করস দেখতেছস না, এই যে পুকুর, আমাকে দুঃখ কষ্ট দেখানোর তো কেউ নাই। এই পুকুর আছে না, এই পুকুরে আমাকে সব দুঃখ কষ্ট ভাসাই দিমু। এই কলস আমি আমার গলার লগে বানমু, তোরে কোলে নিয়ে আমি ঝাঁপ দিমু, তুই ঝাঁপ দিবি তো আমার লগে। হ্যাঁ। তুমি তো খুঁজে নিলে অন্য ভুবন, কি করিস সব তুই? হ্যাঁ, আমার জীবন পুড়ে কি করিস তুই এসব? ছাই গো। ভাবি, তুমি আমাকে কি লেগে বাঁচাইলা? আমি আমি তোর বাঁচাবো না। আরে তোর জন্যই তো আমি বেঁচে আছি। কি করবো ভাবি, কত মানুষের ধারে ধারে ঘুরছি, 2টা টাকা দেন, আমার পোলার একটা মার্কেট কইরা দিমু, একটা জামা কিনা দিমু, কেউ 2টা পয়সা দিয়ে আমাকে সাহায্য করে নাই। বাধ্য হয়ে আজকে কলসি নিয়ে পুকুরে ঝাঁপ দিতে আইছি। আমার রক্তের সম্পর্কে কত মানুষই তো ছিল, আমার ভাই বোন মা বাবা, কই কেউ তো আসে নাই ওই সময় আমাকে একটা কিডনি দিয়ে বাঁচাইতে। দেখ, তুই আমার রক্তের কেউ না হয়ে আমাকে একটা কিডনি দিছিস, তোর কিডনি নিয়ে আজ আমি বেঁচে আছি রে বোন। আজ যদি তুই না থাকতে হয়তো এই পৃথিবীর আলো বাতাস আমারও দেখা হতো না। আর সেই তুই কিনা স্বার্থপরের মতো কলস নিয়ে পুকুরে ঝাঁপ দিতে যাচ্ছি, কি করে পারলি ক? আচ্ছা, তুই খুব স্বার্থপর। যেখানে যাই সেখানে শুধু আমার এই রূপের দিকে সবাই কুনজর দেয়, সবাই শুধু আমারে খারাপ প্রস্তাব দেয়। তুমি বলো আমি কই যাবো? আর তুই এত বিপদে আছিস, আর তুই একবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না? না, এক্ষুনি আমার সঙ্গে যাবি, মার্কেটে গিয়ে তোরে দুজনের পছন্দ মতো কাপড় চোপড় কিনে দেব, আর ঈদের বাজার করে দেব। সেই সঙ্গে আমার কাপড় চোপড় গুলোও কিন্তু তুই পছন্দ করে কিনে দিবি, ঠিক আছে? চল, এক্ষুনি চল চল। ভালোবাসি বলে ভিতরে জলে আগুন বাহিরে